কি করেন আপনি? আপনি আমার দিকে তাকায় দেখেন তো, আপনার কি কিছুই মন চায় না? হ্যাঁ, দেখেন, আমার আপনারে লাগবে। আমি কি রে, তুমি এখানে কি করতেছো? আসলে এনো ধারা রুচি আপনার লেখে অপেক্ষা করতেছিলাম। আমার জন্য দাঁড়ায় রইছো কেন? কিছু বলবা? হ্যাঁ, কথা আছে। কি কথা বলো? এই যে সংসারের কথাটা, তো এগুলোই আর কি। ওই আসলে কথাটা আমি বলি। আমি এখানে গেছিলাম, তোমাকে বলবো কিনা, তুমি কি মনে করবা কিনা সেই জন্য আমি ওই, তুমি তো অনুমতি দাও আমি তোমাকে বলি। আর বলেন, সমস্যা নেই। মানে বলছিলাম তোমার জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো, ওদের পরিবারটাও ভালো, ছেলে বিদেশে থাকে। তা তোমার কথা বলেছি, তোমাকে খুব পছন্দ করেছি, আর তুমি যদি রাজি থাকো তাহলে কথাটা ওদের পাকা দিয়ে দিতে পারি। না 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 দাদা ভাই, এটা সম্ভব না। আসলে ওরে আমি খুব ভালোবাসি, ওরে ছাইরা আমি কোনো দিকে যাইতে পারবো না। আহা, এখন আমার ভাইটা তো গত হয়ে গেছে, তুমি এখনো যদি ভালোবাসো, দেখো তোমার বয়স তেমন হয়নি, আর তুমি এইভাবে সাদা কাপড়ে আমাদের সামনে থাকবে, সেটা আমাদেরও একেবারে ভালো লাগে না। সেজন্য বলছিলাম, অনেক মেয়েই তো বিয়ে করছে, এখন করছে না, আগে সেই রীতিনীতি নাই আমাদের ভিতরে। এখন তুমি যদি চাও তাহলে আমি পাকা কথাটা দিই, তুমি এই সাদা কাপড়টা ছেড়ে তুমি রঙিন শাড়িতে থাকো, তাতে হয়তো আমার কাছে ভালো লাগবে, মনে হবে যে আমার ভাই এখনো জীবিত আছে। কারণ মা বাবা মারা যাওয়ার পরে তখন আমার ভাইটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার একটা বোনকে বিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো করি নাই। কারণটা কি জানো? সংসারের দায়িত্ব আমার উপরে ছিল, জানো আমি কত কষ্ট করেছি খালি ওদের সুখের জন্য, আমার সুখকে কখনো প্রাধান্য দিইনি। তোমারও আমি সেই চোখে দেখি, যে কারণে তোমাকে বলছি তুমি রাজি হও। না না দাদা ভাই, এইগুলো আপনি কি কইতাছেন? আমি সেটা পারবো না। আর আপনি যে আমার কথা বলতেছেন, এত টেনশন করতেছেন, আপনি নিজের কথা কি আপনি একবার ভাবছেন? হ্যাঁ, আপনি যে নিজে বিয়ে করেন নাই, সংসার করেন নাই, আচ্ছা, এটা আমার কথা বাদ দাও না। আচ্ছা, আমি যেটা বুঝি যে আমার সুখের চেয়ে তোমাদের সুখটা আমি বড় করে দেখি। হ্যাঁ, তোমাদের একটা গার্ডিয়ান তো এই বাড়ির ভিতরে নাই, আমি ছাড়া নাই আমার মা বাবা, নাই আমার কোনো কেউ, আসো তুমি। এখন তোমার সুখ না দেখে যদি আমার সুখ আমি দেখি, তো নিজের কাছে নিজের খুব ছোট মনে হয়। এই জন্য আমি বলছিলাম, তুমি যদি রাজি থাকো তাহলে আমি কথাটা দিই, তোমার অমতে আমি কিছু করতে চাচ্ছি না। না না না, আমি এটা চাই না। কারণ আপনার আমি রাইখা অন্য জায়গায় গিয়ে আমি সুখে থাকবো, এটা আমি পারবো না। এখন তুমি কি বলতে চাও বলো? আমার আপনার সাথে কিছু কথা আছে, বাসায় চলো। আমার সাথে? হ্যাঁ। চলো। কথাটা তুমি এখানে বলতে পারতে, কি এমন কথা বলবে যাতে বাড়ি পর্যন্ত যেতে হবে? হ্যাঁ, ঠিক আছে, যখন বাড়ির কথা বাড়িতেই ভালো, তুমি মনে করেছো বাড়িতেই শুনবো, আসো। চলো, কারণ আমি চাই যে আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। তার কারণে বাড়িতে বলছি যাওয়ার জন্য। না ঠিক আছে, তোমার চাওয়াটা কি সেটা তো আর আমি বলতে পারবো না। চলো আগে বাড়িতে চলি, তারপরে শুনি। আমার যদি সুখ চান, তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনি আমার কথাটা রাখবেন। চাই মানে তোমার সুখ তো আমি সবসময়ের জন্য চাই, তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি, তুমি যেভাবে চাবে আমি সেইভাবে রাজি আছি, আসো। বলো, কি কথা বলবে? আসলে কথা তো আছে, অনেক কথা বলা। এখন আপনি তো আমারে দেখতেছেন, তাই না? হ্যাঁ দেখতেছি, তোমার তো সবসময় দেখি। আপনার কি কিছু মনে হয় না?
কিছু বুঝেন না আপনি? তোমার কথাটা বুঝতে পারলাম না। একটু মানে বোঝার কি আছে? তুমি ভালো, তোমার তো কোনো খারাপ দিক নেই। একটু ভালো করে দেখেন, আর ভিতর থেকে দেখেন, মন দিয়ে দেখেন, তাহলে তো অনেক কিছু বুঝতে পারবেন। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা হবার না। কারণটা কি জানো? তুমি আমার ছোট ভাইয়ের বউ। এই ছোট ভাইয়ের বউ দেখেই তো সম্পর্কটা আরো ভালো হবে, মজবুত হবে। কারণ আমিও একা, আপনিও একা, বিয়ে করেন নাই। তো ঘরের মানুষটা যদি ঘরে থাইকে যায়, তাহলে খারাপ কিসে? খারাপ আছে, সমাজের লোকে কি বলবে, আশেপাশের লোকের কাছে মুখ দেখাইতে পারবো না। যতটুকুন সম্মান আমার ছিল অতটুকুনও থাকবে না, এটা হলো বাস্তব। আসলে দেখেন, আপনি কি ভাবতেছেন কি না ভাবতেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি আপনার এই চাই। আর এই বাড়ির সাইডে আমি যেতে যাচ্ছি না, আমি বাড়িতে থাকতে যাচ্ছি। থাকবে বাড়ি? আচ্ছা, তোমাকে কখন কি পর করে দিছি? না আমি বলেছি কখনো যে এই বাড়িতে আমার ভাই মারা গেছে, এখন তোমার প্রয়োজন নেই, তুমি এই বাড়ির থেকে চলে যাও? এরকমটা তো কখনো বলিনি। বলেছি? বলেননি ঠিক আছে, কিন্তু আপনি তো আমার দিকে কখনো তাকায়াও দেখেন না যে এই যে আমার যৌবনটা, আমি কিভাবে রাতটা পাস করি, কিভাবে আমার দিনগুলো কাটে, এগুলো কি একবার আপনি ভাবেন? হ্যাঁ ভেবেছিলাম, ভেবেই তো বললাম যে তোমাকে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই। ছেলের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু তোমার থেকে তো কোনো সাড়া পেলাম না, এই জন্য আর আমি সামনের দিকে এগোলাম না। আপনি যাই কর না কর, আমি অন্যদিকে যাব না, আমি এই বাড়িতেই থেকে যাব আপনার বউ হয়ে। তুমি চিন্তার ভিতরে ফেলাই যে না পারছি না করতে, না পারছি হ্যাঁ করতে। ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দাও। আমি আরো 5 জনের সঙ্গে কথা বলি, মুরব্বীরা আছে। তাছাড়া আমি এই মুহূর্তে সম্ভব না। কেন বাবার কিছুই নেই। দেখো তুমি মেয়ে মানুষ, আমার যতটুকু বদনামি হবে তার চেয়ে তোমার হবে। তোমার বদনামিটা আমি প্রাধান্য দিচ্ছি। আমি ভাবছি তোমার বদনামি নিয়ে আমি মাথার উপরে কখনো আমি এইগুলা বয়ে বেড়াইতে পারবো না। কেন বদলাম কিছুই না। আমি যদি ঘরের মানুষটা ঘরে রেখা দেই, তাহলে আমার নিজের জন্য ভালো, ওর জন্য ভালো। আর আমি তো অন্য ফাই গেলে তো মনে করেন যে ও কষ্ট পাবে। আমি তো ঘরেই আছি, তাই না? আচ্ছা, আমার বয়স হয়েছে, তোমার অত বয়স হয়নি। আমার জীবনটা এমনিই পার করে দিতে চাচ্ছি আমি। আমার ওই বিয়ে টিয়ের ব্যাপারে আমার তত একটা আগ্রহ নেই। কি কর আপনি? আপনি আমার দিকে তাকায় দেখেন তো, আপনার কি কিছুই মন চায় না? হ্যাঁ দেখেন, আমার আপনার লাগবে, আমি অন্য ভাই যাব না, শুধু আপনার কাছে আমি হেঁটে যাব। বুঝতে পেরেছি। আমি বলছিলাম তোমার মতটা পাল্টাও। হ্যাঁ মত আমি পাল্টাবো, সমস্যা নেই। আপনি যখন রাজি না, তাহলে আর কি করার আছে? জোর করে তো আর কিছু হয় না। এই যে ফ্যানটা দেখতেছেন না, এই আসলটা দিয়া ওইখানে ঝুলে পড়ে, সেটি আমার জন্য ভালো হবে। কেন? ওটা করা লাগবে না। আমার জন্য, আমার জন্য তোমার জীবন চলে যাবে, এত বড় একটা ঘটনা তুমি ঘটাবে? ঠিক আছে, আমি রাজি। তুমি যেভাবে চাবে সেভাবে হবে। কারণ কি জানো, আমি সবার সুখ দেখতে চেয়েছি, তোমার হাসি দেখতে চেয়েছি। তুমি আমাদের সংসারের একজন অঙ্গ। তার কারণে তো আমি বলছি, কিন্তু আপনি তো আর বুঝতে পারেন না আমার কথা। বুঝছি এখন। আমি যদি তোমাকে বিয়ে না করি, তুমি আত্মহত্যা করবে, আর আত্মহত্যা হলো মহাপাপ, সেটা আমি হতে দেব না। তুমি যদি আমাকে বিয়ে করে খুশি হতে চাও, তুমি সুখে থাকো, আমার কোনো আপত্তি নেই।
তাতে লোকে যাই বলুক সেটা হয়তো আমি মেনে নেব। আমি রাজি। ঠিক আছে, রাজি যখন তাহলে দেরি কিসের? তাহলে হয়ে যাক। আমি বলছিলাম এটা বিয়ের পরে হলো ভালো হতো না? আরে এটা তো হবে, বিয়ের পরেও হবে, সমস্যা নেই তো। আসে। ঠিক আছে। দেখো ললিতা, তোমার যেটা চাওয়া ছিল সেটা পূর্ণ করলাম। এখন আমার যেটা করার সেটা আমি করব। আমি কালকে বিয়ের ব্যবস্থা করতেছি। অবশ্যই। আর হ্যাঁ, আর এভাবে চলবে না, ঠিক আছে? আমি সবাই সাথে কথাবার্তা বলি, মুরব্বীরা আছে তাদের মতামতটা নিয়ে, তারা রাজি না হলেও আমি বলবো তাহলে এই বাড়িতে আমি থাকবো না, আমি ওরা নিয়ে যেখানে মনে চাই সেখানে চলে যাবো। তাহলে রাজি হবে, কারণ আমাকে তো সবাই ভালোবাসে। ঠিক আছে, যাই একটু ফিরে এসে আসি।